মজমায় গিয়া ফাটতে যায়, কয়েকটা টান দিছে, পরের বছর এমপি। কথা বলেন। বাংলাদেশে অনেক শিক্ষিত রাজনৈতিক পরিবারের মহিলা সদস্যরা আছে, তারা জ্ঞানে, গরিমায়, গুণে, পলিটিক্সে, দরদে সব দিক দিয়ে আগায়া। আপনাদের যদি নারী অগ্রাধিকার দিতে হয়, নারীদেরকে যদি আগায়া দেওয়ানোর স্বপ্ন থাকে, ভদ্র রাজনৈতিক সম্ভ্রান্ত পরিবারের নারীদেরকে আপনারা সংসদের সদস্য বানান, আমাদের খুব বেশি আপত্তি থাকবে না। কিন্তু এসব ভ্রান্তকি নায়িকা, গায়িকা, বেশ্যা নারীদেরকে আগামীর জনগণ বাংলার সংসদের সদস্য হিসেবে দেখতে চায় না, সম্মান করবে না। ভয়ে সম্মান করবে, ভয়ে। আর ক্ষতি থেকে বাঁচার জন্য সালাম দিবে, আসসালামু আলাইকুম স্যার, সুন্দর করে সালাম দিবে। গেলে কয়ে একটা দুর্নীতিবাজ বাটপার গেল রে, অনেকদিন পরে একটা বাটপার দেখলাম। হ্যাঁ, অথচ গাড়ির সামনে গিয়ে আসসালামু আলাইকুম স্যার, সালাম আলাইকুম, সালাম দেয় না তো, কয় সালাম আলাইকুম স্যার, খুব সুন্দর করে সালামটা দিবে। গাড়িটা টান দিয়ে সামনে গেলে কয় অনেকদিন পরে একটা টাটকা বাটপার দেখলাম। তার মানে কি, সালামটা দিছে তার ক্ষতি থেকে বাঁচার জন্য, ভয়ে সম্মান করছে। সালামটা না দিলেই তো অফিসে ডাক দিব, কিরে দেখা হইলো সালাম দিলি না, নিজের বড় নেতা মনে হরস। কথা বলেন। নবী বললেন 10 নম্বর, মানুষকে ভয়ে সম্মান করবে, মন থেকে সম্মান করবে না। 11 নম্বর কথা নবীজি বলেন মশরিবাতিল খুমুর, সমাজের মধ্যে মাদক ব্যাপক আকার ধারণ করবে, সমাজের যুবকদেরকে মাদক ধ্বংস করে ছাড়বে কিয়ামতের আগে। 12 নম্বর নবীজি বলেন ওয়ালুবিসাল হারির, শেষ যুগের নারীরা রেশম পোশাক পরবে, নারীরা পাতলা পাতলা বেশি পোশাক পছন্দ করবে। যত পাতলা তত দামি, যত পাতলা তত দামি। শেষ পর্যন্ত বোঝাই যায় না যে শরীরের উপর কাপড় আছে না নাই। নবী বললেন শেষ যুগের নারীরা, 12 নম্বর কথা, নারীরা পাতলা পোশাক বেশি পরবে। 13 নম্বর নবী বলেন অত্তুখিজাতিল কয়নাত, নর্তকী নারীদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে। একটা নারী বেশ্যা, নর্তকী, গান বাদ্য বাজনা করে, অশ্লীলতা ছাড়া তার কোনো যোগ্যতা নাই। তার যোগ্যতায় একটা, সে অশ্লীলতা ছড়ায় সমাজে, তাকে রাষ্ট্রীয় সম্মান দিয়া পবিত্র সংসদের সদস্য বানানো হবে। তাদেরকে সংসদে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই যে নারীদেরকে সংসদের সদস্য বানাইছে, ওর অশ্লীলতা ছাড়া কি যোগ্যতা আছে বলেন? আর যোগ্যতা একটা, সেটা হলো কাপড় খোলার যোগ্যতা, তাছাড়া কোনো যোগ্যতা নাই। এদেরকে বাংলাদেশের মানুষ আর ওই সংসদের জায়গায় দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। তাহলে 13 নম্বর কথা নবীজি বললেন নর্তকী নারীদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে। 14 নম্বর কথা ওয়াল মাআজিফ, শেষ জামানায় গান বাদ্য বাজনা সমাজে ব্যাপক আকার ধারণ করবে। গান বাদ্য বাজনা সমাজে ব্যাপক হবে। আরে মুসলমানের ঘরের বিবাহের অনুষ্ঠান গান বাদ্য ছাড়া হয় না, কলিজা ফাইটা যায়। একটা ইবাদত হইতেছে বিবাহ, পবিত্র বিধান আল্লাহর, এটারে গান বাদ্য বাজনা ডিজে পার্টি কইরা এই পবিত্র বন্ধনকে অপবিত্রতা দিয়ে শুরু করে। বিষয়টা ছিল পবিত্র, এটারে অপবিত্র নাপাক বানায়া গান বাদ্য বাজনা দিয়ে শুরু করে। যদি জিজ্ঞাসা করা হয় গান কেন বাজায়েন না, কয় তোমার বাড়িতে গিয়ে বাজাইছি, তোমার মন চাই তুমিও বাজাও। কথা বলে। আবার গান বাদ্য বাজনার নামে এই বর্তমান যে সময় চলতেছে, কিছু আউল বাউল ফাউল তারা আল্লাহর বিরুদ্ধে গানের মজমায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলে। কত বড় দুঃসাহস! বাংলার পবিত্র জমিনে 92% মুসলমানের জায়গায় দাঁড়ায় আল্লাহর বিরুদ্ধে যে কথা বলে, ওর বাংলার জমিনে বেঁচে থাকার কোনো নৈতিক অধিকার থাকতে পারে না, অধিকার থাকতে পারে না। কত বড় দুঃসাহস! আমি অবাক হয়েছি, যতটুকু না অবাক হয়েছি ওই বাউলের কথা শুনে, তার চাইতে 1000 গুণ বেশি অবাক হয়েছি কিছু রাজনৈতিক ব্যক্তিত্বরা ভোট বাণিজ্য করার নামে ওই বাউলের বক্তব্যকে সমর্থন করে তার পক্ষে কথা বলেছে। বাংলার মানুষ আপনাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখাবে। মুসলমানের স্বার্থে কথা বলেন, মুসলমানের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন, মানুষ আপনাদেরকে ভালো বলবে। কিন্তু যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে এমন মানুষ
মানুষের পক্ষে দাঁড়াইতে গিয়া মুসলমানদেরকে ধর্মান্ধ বলে গালি দেন, এই ধর্মান্ধর জবাব মানুষ দেওয়ার জন্য তৈরি আছে, মানুষ তৈরি আছে। আল্লাহর রাসূল আর ইসলামের ক্ষেত্রে আমরা কাউকে চোখে দেখার টাইম নাই, সবার আগে আল্লাহ, রাসূল এবং ইসলাম ধর্ম, কথা বল ঠিক কিনা? এই তিন জিনিসের অস্তিত্বের উপর আঘাত করলে আমরা দেখেছি নবীর নামে কথা বললে মানুষ রক্ত দিয়েছে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা আমাদের জীবন দিয়ে দিব, জীবন দিয়ে দিব। জীবন দেওয়ার জন্য তৈরি থাকতে হবে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আমাদের চূড়ান্ত কথা। কত বড় অবাক এবং আশ্চর্য লাগে, তারা এই বাউলের পক্ষে সমর্থন নিয়ে নিচ্ছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। তাহলে 14 নম্বর কথা নবী বললেন, বাদ্য বাজনা গান সমাজে ব্যাপক হবে। 15 নম্বর কথা নবী বলেন, ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, এই যুগের পরবর্তী মানুষরা আগের মানুষদেরকে লানত করবে, পরবর্তী মানুষেরা আগের মানুষদেরকে খারাপ বলবে, গালিগালাজ করবে, বকাবাদ্য করবে। সহজ তর্জমা বলি, শেষ যুগের ছোটরা মুরব্বীদেরকে সম্মান করবে না। 15 নম্বর কথা, ছোটরা বড়দেরকে সম্মান করবে না। তাহলে এই হাদিসের মধ্যে নবীজি আমাদেরকে 15টা কথা বললেন। 1 নম্বর, মানুষ যখন রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে। 2 নম্বর, আমানতের খেয়ানত করবে। 3 নম্বর, যাকাত দেওয়াটাকে জরিমানা দেওয়া মনে করবে। 4 নম্বর, মানুষ তার বিবির কথায় বেশি চলবে। 5 নম্বর, মার মনে বেশি বেশি কষ্ট দিবে। 6 নম্বর, বন্ধুকে আপন মনে করবে। 7 নম্বর, বাবারে পর মনে করবে। 8 নম্বর, মসজিদ নিয়ে ঝগড়াঝাটি ব্যাপক হবে। 9 নম্বর, অযোগ্য মানুষরা সমাজের নেতা হবে। 10 নম্বর, মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে, মন থেকে করবে না। 11 নম্বর, মাদক সমাজের মধ্যে ব্যাপক হবে। 12 নম্বর, পাতলা পোশাক নারীরা ব্যাপক আকারে পরবে। 13 নম্বর, নর্তকীদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে। 14 নম্বর, গান বাদ্য বাজনা সমাজে ব্যাপক হবে। 15 নম্বর, ছোটরা মুরব্বীদেরকে সম্মান করবে না। বলেন, এই 15টা অন্যায় বর্তমান যুগে আছে না নাই? নবীজি বললেন, এই 15টা অন্যায় যখন তোমরা সমাজে দেখবা, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ওই সময় তোমরা গরম একটা বাতাসের অপেক্ষা করো। দুনিয়ার বাতাসগুলা গরম হয়ে যাবে। আও জালজালাতান আও খাসফান আও মাসখা, ওই সময় দুনিয়াতে ভূমিকম্প ব্যাপক আকারে বাড়বে, ভূমি ধস হতে থাকবে, মানুষের চেহারাগুলো বিকৃতি হতে থাকবে। নবী সতর্ক করলেন, এই 15টা অন্যায়ের কারণে দুনিয়াতে ভূমিকম্প বাড়ে। বলেন, এই 15টা অন্যায় বর্তমান যুগে সমাজে আছে না নাই? প্রত্যেকটা অন্যায় আছে, প্রত্যেকটা অন্যায় আছে। অনেকগুলো কথা আমি আপনাদের সামনে বললাম, তা আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা সূরা জিলজালের শেষ 2টা আয়াতে বলেছেন, তো তুমি দুনিয়ার মধ্যে 2টা কথা মনে রাখবা, 2টা। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এই দুনিয়াতে যে সামান্য পরিমাণ, একদম অনুপরিমাণ ভালো আমল করবে সেটা সে হাসরে পাবে। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যেই ব্যক্তি সামান্য পরিমাণ গুনাহ করবে সে ওই গুনাহটাকেও হাসরের মাঠে দেখতে পারবে। এই জন্য আমরা আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করে, ভূমিকম্প আমাদেরকে তওবার দিকে আহ্বান জানায়, তওবার দিকে আহ্বান জানায়, তওবা করতে বলে। ভূমিকম্প হয়ে গেছে, আমাদের তওবা এখনো হয় নাই। আমরা এই শুক্রবারের মাঝখানে যে 2-3 দিন সময় আছে, আল্লাহর কাছে প্রত্যেকেই 2 রাকাত সালাতুত তাওবা আদায় করে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত রাখবো। বলেন ইনশাআল্লাহ। যখনই ভূমিকম্প হবে, ভূমিকম্প আমাদেরকে তওবার দিকে আহ্বান জানায়। সারা দেশের মানুষদেরকে আমি আহ্বান জানাবো, আমরা আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহ থেকে তওবার নিয়তে 2 রাকাত সালাতুত তাওবা আদায় করব, নিজের সমস্ত পাপ পঙ্কিলতা থেকে ধুয়ে মুছে আল্লাহর কাছে তওবা করব। বলেন ইনশাআল্লাহ। অনেকে বলে, আমি যেই পরিমাণ গুনাহ করছি মনে হয় আল্লাহ আমারে মাফ করতো না। এটা শয়তানের টাটকা ধোঁকা তাকে দিতেছে। কারণ শয়তান চায় গুনাহ করুক, গুনাহ হয়ে গেলে পরে শয়তান চায় তওবা না করুক। কারণ গুনাহ করার পরে যদি তওবা করে মাফ পাওয়া যায়, তাহলে শয়তানের লাভ কি? কথা বলেন। এই জন্য শয়তান আপ্রাণ চেষ্টা করে বান্দা যেন তওবা না করে। এই জন্য তওবা করার দায়িত্ব আমার, কবুল করার মালিক কে? আল্লাহ।
শুক্রবারের আগে 2 রাকাত নামাজ পড়ে তওবা করব, বলেন ইনশাআল্লাহ। সালাতুত তাওবা আদায় করব, বলেন ইনশাআল্লাহ। এই 2 রাকাত নামাজের জন্য কে কে নিয়ত করতে পারেন? দুইটা হাত আল্লাহকে দেখেন। এই সালাতুত তাওবা পড়বেন নি ইনশাআল্লাহ? পড়বেন নি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। ভূমিকম্পের আগের জীবন আর পরের জীবন যেন পার্থক্য আনতে পারি, আল্লাহ আমাদের সবাইকে ভূমিকম্পগুলা গুরুত্বের সাথে নিয়ে নিজের আমলি পরিবর্তনের জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। ভূমিকম্পের কারণগুলো থেকে নিজে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয় টাকা বেতন পায়? কথা বলেন, কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, বন্ধু বান্ধব সব জানে, বাপ মা কিচ্ছু জানে না। বেতন বাড়ছে 3000। বন্ধু বান্ধবরে নিয়া ওই নিয়ামতিয়া হোটেলের পাশে দাঁড়ায়া বন্ধু বান্ধবরে পার্টি দেয়, আড্ডা দেয়, খুশি আজকে বেতন বাড়ছে। বন্ধু বান্ধবদেরকে 2-3 হাজার টাকা খরচ করে পার্টি দেয়, মা বাবারে জানায় না যে বেতন বাড়ছে। কেন? জানাইলে আগামী মাস থেকে 1000 টাকা বাড়ায় দেওয়ান লাগবে খরচ।